তো বন্ধুরা ব্লগটা শুরু করেছিলাম গতকাল সন্ধ্যে থেকে। তো সেই সময় খুব বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির জন্য আমার বরের একটু কিছু খেতে ইচ্ছা করছিল, যে বৃষ্টির দিনে একটু চটপটা কিছু খাই, বাড়ি গিয়ে আর ডাল ভাত কী খাবো। তো আমি বললাম যে বাইরের থেকে কিছু খেও না, চলো আমি বাড়িতে বানিয়ে দিচ্ছি। তো বাড়িতে ছিল চিকেন, তো সেই চিকেনগুলোই আমি ভাবলাম যে চিলি চিকেন বানানো যায়। তো চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে চিকেনগুলোকে ফ্রাই করে যেমনভাবে চিলি চিকেন বানিয়ে সেই প্রসেসে চিলি চিকেন বানানো হলো। আর ঘরে ছিল প্রায় অনেকটাই দুধ। তো দুধটা জাল দিতে গিয়ে না দুধটা কেটে গেছিলো। তারপর এখন ভাবলাম যে কি করব, হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো চলো রসগোল্লা বানানো যাক। তো প্রথমে হচ্ছিল না, তারপরে ফাইনালি ভালোই হয়েছে। কিন্তু ভুলবশত আমি ওকে যখন সাজিয়ে প্লেটে করে দিয়েছি সেই ক্লিপটা আমার ডিলিট হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসভিএস ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক আর একটা কমেন্ট করে ফেলো। এবার চলে আসলাম নেক্সট ডে মর্নিংয়ে। আর মর্নিংয়ে আমি আর মিনি দুজনেই একসাথে তোমাদের সবাইকে বলছি গুড মর্নিং। আর যে সকল দাদা দিদি ভাই বোনেরা আমাকে লাইক কমেন্ট করে সবসময় সাপোর্ট করো, আর যারা আজকে প্রথমবারও করবে তারা কমেন্টের সাথে কে কোথায় থাকো আমাকে অবশ্যই জানিও। আমার না মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা করে। তো যাই হোক, আমাদের বাড়িতে আজকে কাজ চলছে, সারাটা দিন আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো কাজ তো হতেই থাকে কম বেশি বাড়িতে, পুরনো বাড়ি হলে যা হয়। আর দেখো আজকে আমি সকালবেলাও বার করে নিয়েছি ফ্রিজ থেকে চিকেন, মিষ্টুর জন্য বার করে নিয়েছি চিকেন আর মাটন একসাথে করে দেব। আর এদিকে কিছু মোরলা মাছ ছিল, সেগুলো ফ্রাই করব, বেশি কিছু রান্না করব না। তো এইটাই হচ্ছে আমার আজকে রান্না। তো চলো রান্নাবান্না স্টার্ট করা যাক। রান্নাবান্না তো হতেই থাকবে, রান্নার ভিডিও শেয়ার করলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, যেহেতু আজকে আমি সারাদিন কি করছি সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো তাই ফটাফট চলে আসলাম স্নান করে। তো ক্রিম মাখছি আমি এখন এই সময়। আর বাইরে এই দিকটা না, আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি, আমার বাড়ির পিছন দিকটা বেশ ভাল লাগে, কারণ আমাদের বাড়ির পিছনে যেই বাড়িটা আছে সেখানে অনেক গাছপালা আছে, বেশ গ্রিন গ্রিন। আমার সবসময় ওদিকটা এসে আমি দাঁড়াই, আমার বেশ ভাল লাগে। তো মুখে ক্রিম লাগানো হয়ে গেছে, এখন সিঁদুরটা পরে নেবো। আমি সবসময় কিন্তু লিকুইড সিঁদুরই পরি, কিন্তু ওটা একটু ড্রাই হয়ে গেছে বলে আমি আজকে গুঁড়ো সিঁদুরটা পরছি। আর জানো তো বন্ধুরা, কিছুদিন যাবৎ আমার হাজব্যান্ডের দুজনের শরীরটাই খুব একটা ভালো যাচ্ছে না, সাথে মানসিক অবস্থাটাও খুব একটা ভালো যাচ্ছে না। মানে একজনের দ্বারা খুব মেন্টাল টর্চার হচ্ছে আমরা দুজনেই। তো যাই হোক, তোমাদের সাথে এই কথাটা শেয়ার করার একটাই উদ্দেশ্য যে আমাদের জন্য একটু প্রে করো। আর এইটা বলতে বলতে একটা জিনিস দেখে আমি হঠাৎ করে খুব খুশি হয়ে গেছি। সেটা হচ্ছে আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের পিছনের বাড়িটায় একটা উচ্ছে গাছ হয়েছিল। আর একদিন আগে জাস্ট আমি দেখেছিলাম ওই গাছটায় ফুল ছিল। যারা যারা দেখোনি তাদের জন্য আমি ভিডিও ক্লিপটা আবার অ্যাড করে দিচ্ছি। মানে একদিন আগে ভিডিও করেছিলাম ওই গাছটায় এই যে ফুল ছিল, আর একদিন পরে ভিডিও করছি তখন সেই গাছটায় ফল হয়ে গেছে, মানে উচ্ছে এসে গেছে। তো এত তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমার এটা জানা ছিল না যে একদিন এক রাত্রিরই ব্যাপার এত তাড়াতাড়ি হয়, এটা কি করে সম্ভব। তো স্নান করে এসে এটা ওটা দেখতে দেখতে, এটা ওটা ভাবতে ভাবতে হঠাৎ করে ফিল করলাম খুব খিদে পেয়ে গেছে। আর আমার হাজব্যান্ডকে ফোন করলাম, ও বললো আসতে অনেকটাই দেরি হবে, তুমি খেয়ে নাও। তাই আমি তোমাদের সাথে আজকে মানে দুপুরের মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো আগের দিন রাত্রিবেলা যেহেতু চিলি চিকেন বানিয়েছিলাম সেটা কিছুটা বেঁচে গেছিলো রে, তাই ওটা নিয়েছি। আর ওদিকে একটু পটল বাটা, আর এখানে আজকে যে চিকেনটা আমি রান্না করেছিলাম পাতলা চিকেন ঝোল সেটা আমি নিয়েছি। কারণ আর মোরলা মাছটা করলাম না, ও যে আসবে না, আর মানে দেরি হবে, আর একা একা এত কত কিছুই বা করবো, তাই জন্য যা আছে সেই সব কিছু নিয়ে একটু খেয়ে নিলাম। আর জানো তো পটল বাটা আমার অল টাইম ফেভারিট, মানে কখনো না এই ডিশটা খেয়ে আমার মনে হয় না যে আর ভালো লাগছে না। তো আমি খুব ভালো খাই, আর অ্যাকচুয়ালি খুব ভালো বানাইও, কারণ যারা যারা খেয়েছে সবাই একই কথা বলেছে। আর আমার শ্বশুরের আমার হাতের পটল বাটা মানে ওনার খুব ফেভারিট ছিল। তো যাই হোক, এই সময় তো 10:30 থেকে 11:30 তো বেজেই গেছিলো। তো অনেকটাই রাত হয়ে গেছিলো দোকানে, তখন তার আগে খুব ভিড় ছিল। আর ও এই দোকানে ওই যে কাজ করে সে এই সময় সব কিছু গুছিয়ে রাখছে, যা কিছু সব মেসি মেসি হয়ে গেছে সেইগুলো, আর আমি একটু হাতে হাতে এগিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা, আজকাল ইউটিউবে বলো ফেসবুকে বলো কপিরাইটের সমস্যা এত বেড়ে গেছে, মানে কোনো মিউজিকই ইউজ করা যাচ্ছে না। কিন্তু কিছু কিছু জায়গায় একটু যদি মিউজিক ইউজ করি কত ভালো লাগে। সমস্যাটা এটা হয়েছে যে আমি আরও 6 মাস আগে যে মিউজিকগুলো ব্যবহার করতাম ইউটিউবে, সেইগুলো তখন সেই এনসিএস মিউজিকগুলোর উপর আমি কোনো কপিরাইট পাইনি, তো খুশি খুশি ছেড়ে দিয়েছি। আজও সেই ভিডিওগুলোর উপর কোনো কপিরাইট নেই। এখন সেই মিউজিকগুলো ইউজ করলে দেখছি সেম মিউজিকের সেম জিনিস এখন কপিরাইট চলে আসছে। আর কপিরাইট হলে অনেকেই বলে বা ইউটিউবে ওখানে বলে যে মিউজিকের জন্য এটা এমন কোনো মনিটাইজেশনের উপরে কোনো মানে সেরকম এফেক্ট পড়ে না, কিন্তু এই কপিরাইটটা লেখা থাকে না, ওটাই একদম বিচ্ছিরি লাগে। তো যাই হোক, এটা একটা সমস্যার মধ্যে। তোমাদের কারো যদি এই সমস্যা থেকে বেরানোর কোনো সমাধান জানা থাকে তাহলে প্লিজ আমাকে জানিও বা একটা ভিডিও করে আমাকে ট্যাগ করে দিও। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অবশ্যই পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সাথে থাকবে, পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ডু লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড হিট দ্য বেল আইকন। লাভ ইউ অল।